এক নং প্রশ্ন, গোয়ালিয়রের রাজমাতা হিসেবে পরিচিত বিজয়া রাজে সিন্ধিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কত টাকার স্মারক মুদ্রা সম্প্রতি প্রকাশ করেছেন? এ 20 টাকা, বি 50 টাকা, সি 75 টাকা, ডি 100 টাকা। সঠিক উত্তর ডি 100 টাকা। 2 নং প্রশ্ন, 2020 খ্রিস্টাব্দে বিশ্ব ক্ষুধাসূচক এ 107টি দেশের মধ্যে ভারত সম্প্রতি কততম স্থান দখল করেছে? এ 94, বি 96, সি 100, ডি 102। সঠিক উত্তর এ 94। 3 নং প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানুয়ারি 2021 পর্যন্ত ভারতে বিদেশি মুদ্রা ভান্ডার কত পরিমাণ অর্থ দাঁড়িয়েছে যা সর্বকালীন রেকর্ড গড়েছে? এ 42,632.2 কোটি ডলার, বি 58,532.2 কোটি ডলার, সি 62,610.5 কোটি ডলার, ডি 71,350.6 কোটি ডলার। সঠিক উত্তর বি 58,532.2 কোটি ডলার। 4 নং প্রশ্ন, মুম্বই পুলিশের সহযোগিতায় ভারতের কোন ব্যাংক সুরক্ষিত ব্যাংকিং এর জন্য মুহ পে তালা নামক একটি ক্যাম্পেইন চালু করেছে? এ অন্ধ্র ব্যাংক, বি কানাড়া ব্যাংক, সি অ্যাক্সিস ব্যাংক, ডি ব্যাংক অব বরোদা। সঠিক উত্তর সি অ্যাক্সিস ব্যাংক। 5 নং প্রশ্ন, ভারতের যে রাজ্যের নদীতে সম্প্রতি বিদেশের ধাঁচে আধুনিক মানের স্টিল বোট নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এ হরিয়ানা, বি বিহার, সি তামিলনাড়ু, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর ডি পশ্চিমবঙ্গ। 6 নং প্রশ্ন, জীবনধারণের জন্য মৌল প্রয়োজনগুলির মধ্যে একটি হল? এ স্বাস্থ্য, বি চাকুরি, সি সম্পত্তি, ডি আমোদ প্রমোদ। সঠিক উত্তর এ স্বাস্থ্য। 7 নং প্রশ্ন, কোন অর্থনীতিবিদ মানুষের সক্ষমতা এবং স্বত্বাধিকারের দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করেছেন? এ জোসেফ শুম্পিটার, বি অমর্ত্য সেন, সি রাগনার মার্কসে, ডি রয় হ্যার্ড। সঠিক উত্তর বি অমর্ত্য সেন। 8 নং প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এককালীন 50,000 টাকা ঋণ মকুব করার কথা ঘোষণা করেছে? এ পশ্চিমবঙ্গ, বি তেলেঙ্গানা, সি রাজস্থান, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর সি রাজস্থান। 9 নং প্রশ্ন, 2018 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে তাজমহল এর মূল সৌধ ও অন্দরমহল দর্শন করার জন্য দেশীয় পর্যটকদের প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে? এ 50 টাকা, বি 150 টাকা, সি 100 টাকা, ডি 200 টাকা। সঠিক উত্তর ডি 200 টাকা। 10 নং প্রশ্ন, ভারতে প্রথম অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গৃহীত হয়েছিল? এ 1991 খ্রিস্টাব্দে, বি 1994 খ্রিস্টাব্দে, সি 1995 খ্রিস্টাব্দে, ডি 1996 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর এ 1991 খ্রিস্টাব্দে। 11 নং প্রশ্ন, ভারত কত খ্রিস্টাব্দে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ করে? এ 1991 খ্রিস্টাব্দে, বি 1995 খ্রিস্টাব্দে, সি 1998 খ্রিস্টাব্দে, ডি 2002 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বি 1995 খ্রিস্টাব্দে। 12 নং প্রশ্ন, দারিদ্র্যসীমার ওপর অবস্থান করার জন্য কোনো ব্যক্তির গড়ে দৈনিক কত পরিমাণ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করা প্রয়োজন হয়? এ 1500 ক্যালোরি, বি 2250 ক্যালোরি, সি 2000 ক্যালোরি, ডি 2500 ক্যালোরি। সঠিক উত্তর বি 2250 ক্যালোরি। 13 নং প্রশ্ন, ভারতে বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী কত শতাংশ জনগণের বসবাস আছে? এ 15%, বি 20%, সি 22%, ডি 26%। সঠিক উত্তর ডি 26%। 14 নং প্রশ্ন,
ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে সম্প্রতি যিনি নিযুক্ত হয়েছেন? এ এম রাজেশ্বর রাও, বি বিবেক শর্মা, সি অরুণা সিনহা, ডি রামলাল ত্রিপাঠী। সঠিক উত্তর এ এম রাজেশ্বর রাও। 15 নং প্রশ্ন। কোনো দেশের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের গতিতে নির্দিষ্ট সময় অন্তর যেরূপ মন্দা ও তেজিভাব উপস্থিত হয় তখন তাকে কি বলে? এ কাঠামোগত বেকারত্ব, বি বাণিজ্য চক্র, সি বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, ডি মন্দাভাব। সঠিক উত্তর বি বাণিজ্য চক্র। 16 নং প্রশ্ন। ভারতের কোন রাজ্য সরকার রাজ্যের গরিব পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সৌভাগ্য যোজনা চালু করেছে? এ মহারাষ্ট্র, বি ত্রিপুরা, সি গোয়া, ডি মণিপুর। সঠিক উত্তর সি গোয়া। 17 নং প্রশ্ন। ভারতে কত খ্রিস্টাব্দে জীবন বীমা নিগম স্থাপিত হয়? এ 1930 খ্রিস্টাব্দে, বি 1940 খ্রিস্টাব্দে, সি 1950 খ্রিস্টাব্দে, ডি 1956 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ডি 1956 খ্রিস্টাব্দে। 18 নং প্রশ্ন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলির মধ্যে পরিষেবা সংক্রান্ত বাণিজ্যের সাধারণ চুক্তিকে সংক্ষেপে কি বলা হয়? এ GATS, বি LRAVIR, সি CRAR, ডি DRAR। সঠিক উত্তর এ GATS। 19 নং প্রশ্ন। ভারতে কোন কেন্দ্রীয় সংস্থা আর্থিক নীতি প্রণয়ন করে? এ অর্থমন্ত্রক, বি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সি রিজার্ভ ব্যাংক, ডি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। সঠিক উত্তর সি রিজার্ভ ব্যাংক। 20 নং প্রশ্ন। ভারতবর্ষে কালো টাকা কিভাবে সৃষ্টি হয়েছে? এ ধনীর সংখ্যা বেশি হওয়ার কারণে, বি বিদেশে আমানত গচ্ছিত করা, সি দেশে অধিক সংখ্যক শিল্প গড়ে ওঠার ফলে, ডি আয়কর ফাঁকির মাধ্যমে। সঠিক উত্তর ডি আয়কর ফাঁকির মাধ্যমে।